ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.1-এর 5 থেকে 8 নং প্রশ্ন পর্যন্ত। তো চলো শুরু করা যাক। 5 নংয়ে আছে, নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যে কোনটি অন্যটির ডানে অবস্থিত তার সংখ্যারেখায় দেখাও। এখানে একটি সংখ্যারেখা অঙ্কন করে এই যে সংখ্যাগুলো আছে কোন সংখ্যাটি ডানে সেটি দেখাতে হবে। 5 নংয়ের প্রথম যে প্রশ্নটি আছে ক নংয়ে দুইটি সংখ্যা আছে 2 এবং 9। এই 2 এবং 9 কোনটি ডানে অবস্থিত সেটি সংখ্যারেখার মাধ্যমে দেখাতে হবে। আমরা প্রথমে একটি সংখ্যারেখা আঁকি। সংখ্যারেখা এঁকে দেখলাম যে এখানে শূন্যর বাম পাশে আছে ঋণাত্মক সংখ্যাগুলো এবং শূন্যর ডান পাশে আছে ধনাত্মক সংখ্যাগুলো। এইখানে আমরা যদি 2 এবং 9 এই সংখ্যারেখার মাধ্যমে দেখতে চাই তাহলে দেখব শূন্য এর 2 একক দূরে মানে 2 একক ডানে আছে 2 এবং শূন্য এর 9 একক ডানে আছে 9। এখন 2 এবং 9-এর অবস্থান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 এর ডানে 9 অবস্থিত। তো সেটা আমরা আগে লিখব। সংখ্যারেখা থেকে দেখা যায় 2 এর ডানে 9 অবস্থিত। তারপরে খ নং প্রশ্ন। খ নংয়ে আছে দুইটি সংখ্যা -3 এবং -8। আমরা একটা সংখ্যারেখা আঁকবো। সংখ্যারেখা এঁকে তারপরে 3 এবং 8কে আমরা শনাক্ত করব বা দেখাবো সংখ্যারেখায়। আমরা যদি দেখি যে -3 হচ্ছে এই যে 0 আছে 0 এর 3 একক বা 3 একক বামে অবস্থিত এবং 8 হচ্ছে এই 0 বিন্দুর 8 একক বামে অবস্থিত। এখন সংখ্যারেখা থেকে আমরা দেখতে পাচ্ছি -8 এর ডানে -3 অবস্থিত। সংখ্যারেখায় দেখা যায় -8 এর ডানে -3 অবস্থিত। এইখানে যে অন্য যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো আশা করি তোমরা এর মতো করেই পারবে। এই যে গ, ঘ, ও এবং চ এই প্রশ্নগুলো তোমরা নিজেরা সলভ করবে আশা করি। তারপরে 6 নং প্রশ্ন। নিম্নে প্রদত্ত সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুযায়ী লেখো। মানের ঊর্ধ্বক্রম বলতে ছোট থেকে বড় লিখতে হবে। তো এইখানে ক নম্বরে আছে 0 এবং -7। এই 0 এবং -7-এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো আছে সেগুলো লিখতে হবে। 6 নংয়ে আছে 0 এবং -7। আমরা যদি এই সংখ্যারেখাটার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে 0 হচ্ছে এই এবং -7 হচ্ছে এই। তাহলে এই -7 এবং 0 এর মধ্যবর্তী সংখ্যাগুলো হচ্ছে -6, -5, -4, -3, -2 এবং -1। মধ্যবর্তী সংখ্যা বলতে আমরা যদি বলি যে 1 থেকে 10-এর মধ্যবর্তী সংখ্যা তাহলে 1 এবং 10-এর মাঝামাঝি যে সংখ্যাগুলো আছে সেগুলোকেই মিন করে, সেগুলোকে বোঝায়, অর্থাৎ 2 থেকে 9 পর্যন্ত। তো এখানেও 0 এবং -7-এর মধ্যবর্তী সংখ্যা বলতে এই যে -7 এবং 0 এর এই দুটোর মাঝে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ -6 থেকে -1 পর্যন্ত এই সংখ্যাগুলোই বোঝাবে। 0 এবং -7 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো। তো যেহেতু মানের ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়, -6, তারপরে -5, -4, -3, -2 এবং -1, সেটা এখানে কমা দিয়ে লেখা হয়েছে। -6, -5, -4, -3, -2 এবং -1। তারপর হচ্ছে খ নংয়ে আছে -4 এবং 4। তো সেটিও আমরা এই সংখ্যারেখা দ্বারা দেখতে পারি। এইখানে -4 হচ্ছে এই এবং 4 হচ্ছে এই। তো -4 এবং 4-এর মাঝামাঝি মধ্যবর্তী যে সংখ্যাগুলো সেটি হচ্ছে -3, -2, -1, 0, 1, 2, 3, সেটি এখানে লিখেছি। -4 এবং 4 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো, মানে ছোট থেকে বড় লেখা হলো। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে -3, তারপর -2, -1, 0, 1, 2, 3। তারপরে গ নং প্রশ্ন। গ নংয়ে আছে -4 এবং -15। -4 এবং -15 এর মধ্যবর্তী সংখ্যাগুলো যদি আমরা দেখি তাহলে একটা সংখ্যারেখার মাধ্যমে যদি আমরা দেখি তাহলে বিষয়টি আরও সহজ হবে। এই হচ্ছে -4, এইটা হচ্ছে -4, এই হচ্ছে -4 এবং এটা হচ্ছে -15। এর মধ্যবর্তী যে সংখ্যাগুলো সেটি হচ্ছে -14 থেকে -5 পর্যন্ত। তো সেগুলোই আমরা লিখব এখন। তো -4 এবং -15 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো। সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে এই -4 এবং -15-এর মধ্যে -14, তারপরে -13, -12, -11, -10, -9, -8, -7, -6, -5। তারপরে ঘতে হচ্ছে -30 এবং -23। আবার যদি আমরা সংখ্যারেখাটি দেখি তাহলে আমরা দেখতে পারবো এটি হচ্ছে -30 এবং -23 হচ্ছে এই হচ্ছে -23 এবং এই হচ্ছে -30। এর মধ্যবর্তী সংখ্যাগুলো হচ্ছে -29, -28, -27, -26, -25 এবং -24।
সেই সংখ্যাগুলো আমরা এখানে লিখেছি। -30 এবং -23 সংখ্যাদ্বয়ের মধ্যবর্তী পূর্ণ সংখ্যাগুলো মানের ঊর্ধ্বক্রম অনুসারে লেখা হলো। সবচেয়ে ছোট সংখ্যাটি হলো -29, তারপর -28, -27, -26, -25 এবং -24। তারপরে 7 নং প্রশ্ন। 7 নং প্রশ্নে আছে 7-এর ক, 3টি প্রশ্ন আছে, ক, খ, গ। -20 হতে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। এবার যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখি যে -20 থেকে বড় 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা কোনগুলো হতে পারে, তাহলে আমরা দেখতে পাবো যে এই যে সংখ্যা রেখায় -20 কোথায়, এই হচ্ছে -20। এই -20 এর বড় মানে আমরা যদি -20 ডান দিকে যাই তাহলে আমরা বড় সংখ্যা পাবো, এবং আমরা জানি বাম দিকে গেলে ছোট সংখ্যা পাবো। তাহলে এখানে -20 এর বড় হচ্ছে, আমরা যদি ডান দিকে যাই তাহলে দেখতে পাই আমরা -19 আছে, -18, -17, -16, -15। তো আমাদের সংখ্যা লাগবে 4টি। তো আমরা লিখতে পারি -19, -18, -17, -16, -19, -18, -17 এবং -16। তারপরে -10 হতে 4টি ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তো -10 কোথায়, যদি আমরা সংখ্যা রেখায় দেখি -10 হচ্ছে এই -10 থেকে ছোট। তো -10 থেকে যদি ছোট হয় তাহলে আমরা এই সংখ্যা রেখায় এই -10 এর বাম দিকে যাব, তাহলে হবে -11, -12, -13, -14, -11, -12, -13 এবং -14। তারপরে গণনায় আছে -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা লেখো। তো -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি আমরা সংখ্যা রেখার মাধ্যমে দেখি, এই হচ্ছে -10 এবং এই হচ্ছে -5। এর মধ্যবর্তী পূর্ণ সংখ্যা হচ্ছে -9, -8, -7, -6। তো -10 এবং -5 এর মধ্যবর্তী 4টি ঋণাত্মক পূর্ণ সংখ্যা হলো -9, -8, -7 এবং -6। তারপর 8 নং প্রশ্ন। নিচের বাক্যগুলোর পাশে সত্য হলে স এবং মিথ্যা হলে মি লেখো। মিথ্যা হলে বাক্যটি শুদ্ধ করো। এখানে যে বাক্যটি সত্য তার পাশে আমরা স লিখব, এবং মিথ্যা হলে মি লিখব এবং সেই বাক্যটি শুদ্ধ করে লিখব। 8-এর ক নঙে আছে সংখ্যা রেখায় -10 এর ডানে -8। হ্যাঁ, কথাটি সত্য, তাহলে আমরা লিখব সত্য। এখানে যদি সংখ্যা রেখা আমরা দেখি তাহলে -10 এর ডানে -8, এই -10 এর ডানে হচ্ছে -8, তাহলে কথাটি সত্য, তাহলে আমরা স লিখব, শুধু স লিখব। তারপরে খ নং। খ নঙে আছে সংখ্যা রেখায় -60 এর ডানে -70। সংখ্যা রেখা থেকে যদি আমরা দেখি -60 এবং -70, এখানে আমরা যতই যাব এখানে 30 পর্যন্ত আছে, 31, 32, 30, তারপরে 3, 4, 5, 6 এইভাবে করে করে আমরা যদি -60 এবং -70 যাই তাহলে আমরা দেখতে পারবো যে -70 এর ডানে -60 অবস্থিত, কিন্তু এখানে লেখা আছে উল্টো যে সংখ্যা রেখায় -60 এর ডানে -70। কথাটি মিথ্যা। তাহলে সত্য কথাটি কি হবে, সত্য বা শুদ্ধ বাক্যটি কি হবে? শুদ্ধ বাক্য হবে সংখ্যা রেখায় -60 এর বামে -70। তারপর হচ্ছে গণং। গণং হচ্ছে সবচেয়ে ছোট ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। না, এটাও মিথ্যা, কারণ সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। -1 এর পরে আর কোনো ঋণাত্মক বড় পূর্ণ সংখ্যা নেই। শুদ্ধ করে লিখব সবচেয়ে বড় ঋণাত্মক পূর্ণ সংখ্যা -1। তারপরে ঘনং। -20 এর চেয়ে -26 বড়। মিথ্যা। আমরা সংখ্যা রেখা যদি দেখি তাহলে -20 এই হচ্ছে -20, এই হচ্ছে -20 আর -26 এই। আমরা জানি যে সংখ্যা রেখায় কোনো সংখ্যার বামে তার ছোট সংখ্যাটি থাকে আর কোনো সংখ্যার ডানে তার বড় সংখ্যাটি থাকে। তো এখানে -20 এর বামে আছে -26, তাহলে যেহেতু -20 এর বামে আছে -26, তাহলে -26 হচ্ছে এই -20 চেয়ে ছোট। সেটি আমরা লিখব যে এটি একটি মিথ্যা, এবং যদি শুদ্ধ করে লিখি তাহলে হবে -20 এর চেয়ে -26 ছোট। এই ছিল আজকের ক্লাস। ধন্যবাদ সবাইকে।